নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে তুলে ধরার আছে। সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। প্রথমে যে খবরটা দিয়ে শুরু করব, নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের আলেদিন আজারায় এই যে স্ট্রাইকারটিকে নিয়ে যে আপডেটটা রয়েছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের এই আলেদিন আজারায় সে লোন ডিলে অন্য একটি দলে সই করতে গেলেও তার সাথে কিন্তু এই মরশুমে চুক্তি শেষ হয়ে যাচ্ছিল। তো সেই লোন ডিলে পাঠানোর আগে কিন্তু নতুন করে চুক্তি করেছে, 2 বছরের চুক্তি বাড়িয়ে নিয়েছে। তো 2 বছরের চুক্তি বাড়ানোর পর গিয়ে কিন্তু এই মরশুমের এই 3 মাস লোন ডিলে খেলানোর জন্য ইন্দোনেশিয়ার দলে পাঠিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল আলেদিন আজারাইকে। তো এই হচ্ছে ফান্ডা, মানে আগামী 2 বছর তো তোমরা ইন্ডিয়াতে তাকে খেলতে দেখতেই পারবে, শুধু এই মরশুমটা দেখতে পারবে না, এই 3 মাস। তো এই 3 মাস বাদ দিয়ে আগামী 2 বছর সে কিন্তু খেলবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের জার্সি গায়ে। নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে করে ইন্ডিয়ান সুপার লিগ নামে পরিচিত থাকলেও এখন মনে হচ্ছে যে ইন্দোনেশিয়ার যে লিগটা সেটা কিন্তু এখন আইএসএল নামে পরিচিত পাচ্ছে। কারণ আইএসএলের ম্যাক্সিমাম বিদেশিরা সব ইন্দোনেশিয়ার ওই ক্লাবগুলিতে সই করেছে। ইনফ্যাক্ট একটি এমন দল রয়েছে যে দলে কিন্তু তারপর অ্যালেক্সিস গোমেস, ফ্রাঙ্কা, বোর্জা হেরেরা এবং এখন কিন্তু আইকের গাউডেটেক্সেনা, এই 5টা বিদেশি ফুটবলার কিন্তু আইএসএল থেকেই তারা ওই দলে খেলার জন্য ওখানে কিন্তু গেছে। মানে আইএসএলের কিছু সেরা ফুটবলার কিন্তু ইন্দোনেশিয়ার ওই একটা দলে এই নতুন সই করেছে এবং সেখানে কিন্তু খেলছে। একটা দলেই আইএসএলের কিছু সেরা প্লেয়ার যেরকম রয়েছে, নতুন করে শুরু করেছে তার প্র্যাকটিস। রয়েছে, বোর্জা হেরেরা রয়েছে, অ্যালেক্সিস গোমাস আর্জেন্টাইন ফুটবলার, মোহামেডানের ফুটবলার, ফ্রাঙ্কা মোহামেডানের ফুটবলার। তারপর এখন কিন্তু আইকের গাউডেটেক্সেনা, যে ফুটবলারটিকে গত পরশুদিন ছেড়ে দিয়েছিল, সেই ফুটবলারটি কিন্তু এখন সেই দলেই সই করেছে। এবং এখানেই শেষ নয়, ইন্দোনেশিয়ার ওই ক্লাব বাদ দিয়ে কিন্তু আরও কিছু ক্লাব রয়েছে, যে ক্লাবগুলিতে আইএসএলের আরও কিছু বিদেশিরা, এক একটা করে বিদেশিরা কিন্তু সেখানে সই করেছে, যেরকম অ্যাড্রিয়ান লুনা আছে এবং আরও অনেকেই আছে। তারপর রয়েছে জন টরেল। তো এখন এই সমস্ত ফুটবলাররা কিন্তু আইএসএল ছেড়ে ওই ইন্দোনেশিয়ান ফুটবলে খেলতে গেছে। এখন আরও একটা খবর রয়েছে, এফসিগো দলের প্লেয়ার ডেজেন ড্রেজিক, 30 বছর বয়সী এই যে ফুটবলারটি, এই ফুটবলারটিও কিন্তু এফসিগো দল ছেড়ে নতুন অন্য একটি দলে সই করতে পারে। বিদেশির একটি ক্লাব কিন্তু তাকে দলে নেবার জন্য ইন্টারেস্ট শো করেছে। এছাড়া বন্ধুরা নেক্সট আপডেট যেটা দেওয়ার রয়েছে সেটা হচ্ছে হিরোশি ইবুসুকি, 34 বছর বয়সী এই প্লেয়ারটি কিন্তু এ লিগের ক্লাব ওয়েস্টার্ন সিডনিতে সই করেছে। ইস্টবেঙ্গল এফসি দলে এসেছিল খেলতে, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে কিন্তু ওয়েস্টার্ন সিডনিতে সই করেছে। নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে, হাবাস কিন্তু আইএসএলের জন্য মাঠে নেমে পড়েছে। আইএসএলের মিশন তার কাছে চলে এসেছে এবং আইএসএলের মিশন ভালোভাবে সাকসেস হওয়ার জন্য আইএসএল থেকেই, মানে আইএসএল খেলা কিছু অভিজ্ঞ বিদেশিকে সই করাচ্ছে। যেরকম শোনা যাচ্ছে যে ইন্টারকাশি এফসি দল কথাবার্তা বলছে অ্যালবাতো নওগরিওর সাথে। অ্যালবাতো নওগরিও খুবই ভালো মানের একজন মিডফিল্ডার, তাকে দলে নেবার জন্য হাবাস বা ইন্টারকাশি কথাবার্তা বলছে। এখানেই শেষ নয়, দিয়াগো মারুচিও, যে ফুটবলারটির সাথে ইস্টবেঙ্গলের নাম কিছুদিন ধরে আলোচনার মধ্যে ছিল, জুড়ে দেওয়া হয়েছিল, সেই দিয়াগো মারুচিওর সাথে কিন্তু মোটামুটি ভালো রকমভাবে কথাবার্তা চালাচ্ছে ব্রাজ ইন্টারকাশি এফসি দল। সেই দিয়াগো মারুচিকে তোমরা আইএসএলে দেখতে পারো ইন্টারকাশি এফসি দলের হয়ে। তো অলরেডি হাবাস কিন্তু 2 জন অভিজ্ঞ ফুটবলারকে দলে নেবার জন্য তার কাজ কিন্তু শুরু করে দিয়েছে, মানে তার দল সেই কাজ কিন্তু শুরু করে দিয়েছে। এবার আসি মোহনবাগানের খবরে। মোহনবাগানের কোচ সার্জিও লোবেরা এতদিনে প্র্যাকটিস করে সে কিন্তু একটা তার জন্য একদম বেস্ট প্লেইং 11-এর জন্য সে একটা ফরমেশন সেট করে নিয়েছে, আর সেই ফরমেশনটা হচ্ছে 4-2-1-3। এই ফরমেশনেই সে কিন্তু মানে অনুশীলন ম্যাচ খেলানোর পাশাপাশি প্র্যাকটিসে যে ম্যাচগুলো হয় ম্যাক্সিমাম সময় কিন্তু এই ফরমেশনটা ইউজ করছে, মানে এই ফরমেশনটাই তার বেস্ট প্লেইং 11-এর জন্য সে কিন্তু সেট করে রেখেছে। ফুটবলার মোহনবাগান দল সই করিয়ে নিয়েছে রিজার্ভ টিমের জন্য। ওই নাম ডোনাল্ড সিং, একজন রাইট উইঙ্গার পজিশনের ফুটবলার, ক্লাসিক ফুটবল একাডেমি থেকে কিন্তু তাকে সই করানো হয়েছে, রিজার্ভ টিমের ফুটবলার। দারুণ একটা ফুটবলার, 18 বছর বয়স, ভবিষ্যতে কিন্তু সার্জিও লোবেরার আন্ডারে মেন টিমেও খেলতে পারে, নাম করা একজন ফুটবলার, মানে ওই একাডেমির সেরা একটা ফুটবলারকে কিন্তু সই করিয়েছে মোহনবাগান দল।